মন্দিরে গিয়ে দীপা রূপার বানানো ফুলের তোড়া পেল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন প্রবীর দীপাকে বলে, তুই এখন কোথায় যাচ্ছিস? তখন দীপা বলে, বাবা আমি যেই গ্রামে ছিলাম সেই গ্রামে একটা জাগ্রত গণেশ মন্দির আছে, আজকে তো গণেশ পুজো, তাই ওখানে পুজো দিতে যাচ্ছি। এই বলে সূর্য আর দীপা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন কাকিয়া বলে, আমি তো এখন কিছু বললেই খারাপ হয়ে যাব, একটা সামান্য কথা কেউ বুঝতেই চাইছে না, যাকে হাজারো চেষ্টা করে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি তার জন্য মনের ভিতরে কষ্ট আছে, কিন্তু যে আমাদের সামনে আছে তাকে আরো বেশি করে খেয়াল রাখবো না আমরা। তখন প্রবীর বলে, তুমি চুপ করবে, তুমি আর কথা বাড়িও না, বাপ মায়ের কষ্টটা একমাত্র বাপ মাই বোঝে, তুমি সোনার খেয়াল রেখো। অন্যদিকে রূপা গণেশ ঠাকুরের কাছে ফুলের তোড়া সাজিয়ে নিয়ে আসে, আর ঠাকুরমশাই বলে সবাই আজকে একই ধরনেরই ফুলের তোড়া বানিয়ে দিচ্ছে। তখন রূপা বলে, এটা আমার মা শিখিয়েছে। তখন ঠাকুরমশাই বলে, তুমি ঠাকুরের কাছে কি চাও মা? তখন রূপা বলে, মাকে চাই। তখনই সূর্য আর দীপা সেখানে গণ্ডি কাটতে কাটতে আসে, আর ঠাকুরের সামনে বলে, ঠাকুর তুমি আমার রূপা মাকে ফিরিয়ে দাও, আমার মাকে ভালো করে দাও। তখন সূর্য বলে, ভগবান আমার ভুলের জন্য যেই ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তুমি পূরণ করে দাও, আমার রূপা মাকে ফিরিয়ে দাও। তারপর সূর্য আর দীপা মাথা নিচু করে ঠাকুরের কাছে প্রণাম করে। তখনই রূপা সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়, আর দেখতে পায় না। তারপর দীপা প্রণাম করে উঠে সূর্যকে বলে, আমার মনে হলো রূপা আমার পাশ থেকে গেল। তারপর দীপা রূপা রূপা করে চিৎকার করতে থাকে, আর সূর্য বলে, দীপা আমরা তো এখানে পুজো দিতে এসেছি, রূপা কোথা থেকে আসবে? আর তুমি তো বলেছো এখানকার সিদ্ধিবিনায়ক নাকি খুব জাগ্রত, আমরা ওনার কাছে প্রার্থনা করি। তারপর দীপা ঠাকুরের সামনে আসে, আর ঠাকুরমশাই একটি ফুলের তোড়া দীপার হাতে দেয়। তখন দীপা ফুলের তোড়াটা দেখে মনে পড়ে দীপা রূপাকে ঠিক যেইভাবে ফুলের তোড়া বানানো শিখিয়েছিল সেটা ঠিক সেরকমই। তারপর দীপা সূর্যকে গিয়ে বলে, ডাক্তারবাবু দেখুন, আমি যেমন করে রূপাকে ফুলের তোড়া বানানো শিখিয়েছিলাম এটা ঠিক সেরকমই, এটা আমার রূপাই বানিয়েছে। তখন সূর্য বলে, কি বলছো, এটা রূপা মা বানিয়েছে? তাহলে তো ও আশেপাশেই আছে। তারপর দীপা একটি মহিলাকে বলে, দিদি এই ফুলের তোড়াগুলো আপনারা কোথা থেকে পেলেন? তখন মহিলাটি বলে, বাইরে একটা বাচ্চা মেয়ে দিচ্ছিল আর বলছিল ওর মার জন্য প্রার্থনা করতে। তখন সূর্য আর দীপা বলে, তার মানে আমার রূপা মা বাইরেই আছে। অন্যদিকে রূপা ফুলের তোড়া সবাইকে দিতে দিতে ফুলের তোড়া শেষ হয়ে যায়। তখন রূপা বলে, কাকু এবার কি হবে? আরও তো অনেক লোক আসছে, ওদেরকে ফুল দেবো কি করে? তখন ফান্টুস বলে, তুই এখানে দাঁড়া, আমি ফুল নিয়ে আসছি। তখন রূপা বলে, না কাকু তুমি ঠিক পারবে না, আমি যাচ্ছি তোমার সাথে। তখন ফান্টুস বলে, তুই একেবারে ওস্তাদ না, পাকা মেয়ে একটা। তখন রূপা সোনার কথা চিন্তা করতে থাকে, আর ফান্টুসকে বলে, আমাকে ওই নামে কখনো ডাকবে না, কোনো দিনও না, ভুল করেও না। তারপর ফান্টুস একটি অটো দাঁড় করায়, আর সবাই মিলে অটো করে ফুল আনতে চলে যায়। তারপর সূর্য যেখানে অ্যানাউন্সমেন্ট হয় সেখানকার মাইক নিয়ে বলে, রূপা মা তুমি শুনতে পাচ্ছ? আমি বাবা বলছি, তুমি কি কাছে কোথাও আছো? অন্যদিকে অটোর মধ্যে গান চলে, আর রূপা কিছুই শুনতে পায় না। তখন রূপা অটো ড্রাইভারকে বলে, কি জোরে গান চালিয়েছ, রূপার কান তো একেবারে ঝালাপাড়া হয়ে গেল। অন্যদিকে সূর্য বলে, তুমি যদি বাবার কথা শুনতে পাও তাহলে ঠাকুরের সামনে আসো, মা আমার সাথেই আছে। তারপর দীপা একটি লোককে বলে, দাদা এই ফুলের তোড়াটা আপনি কোথায় পেলেন? তখন লোকটি বলে, একটি বাচ্চা মেয়ে দিয়ে গেল। তখন দীপা বলে, জানেন ওই মেয়েটি কোথায় থাকে, কোথায় গেল এখন? তখন লোকটি বলে, মেয়েটি তো বলল বাবা আর ভাইয়ের সাথে এসেছে, মনে হয় লোকাল মেয়েই হবে, ওই জেলেপাড়ার দিকে হয়তো থাকে। তারপর দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি জেলেপাড়ার দিকে যাব, আমাদেরকে সব জেলেপাড়াগুলোকে খুঁজে দেখতে হবে। তখন সূর্য বলে, তুমি শুনলে তো, ওর বাবা আর ভাইয়ের সাথে এসেছিল, ও কি করে আমাদের রূপা হবে? আর দুদিন আগে আমিও ওই জেলেপাড়াতে গেছিলাম, অদ্ভুত ব্যাপার হলো ওখানে একটি লোকের মেয়ের নামও রূপা। তখন দীপা বলে, আপনি ওকে দেখেছেন? তখন সূর্য বলে, আমার চোখ শুধু আমার রূপা মাকেই দেখতে চায়, ওই জন্য আমি দেখিনি। তখন দীপা বলে, আপনার একবার দেখা উচিত ছিল। তখন সূর্য বলে, আমাদের রূপা মা অনেক স্মার্ট, ও অন্য কারোর মেয়ে হয়ে থাকতে যাবেই বা কেন? ও ঠিক আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতো। চলো দীপা আমরা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি। তখন দীপা বলে, হ্যাঁ তাই চলুন, আমরা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি, যদি আজকের দিনে উনি আমাদের কাছে আমাদের রূপাকে ফিরিয়ে দেন। অন্যদিকে সোনা ঘুম থেকে ওঠে, তখন কাকিয়া বলে, দেখো তোমার ফেভারিট খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও সোনা মা। তখন সোনা প্রবীরকে বলে, দাদু ভাই মা কখন আসবে তুমি কি জানো? তখন উর্মি আর তিস্তা বলে, বাবা মা তো একটু দূরে গেছে গ্রামে পুজো দিতে, আসতে তো একটু সময় লাগবে। তখন সোনা বলে, উফ আর কখন আসবে, আমার আর কিছু ভালো লাগছে না। তখন কাকিয়া বলে, সোনা মা আসার আগে তুমি আমার কাছে কিছু খেয়ে নাও। তখন সোনা বলে, মা যতক্ষণ না আসবে আমি কিচ্ছু খাবো না। তখন কাকিয়া বলে, যত ভাবি আমি চুপ করে থাকবো, কিন্তু পারি না। এই মেয়েটা সবে কালকে থেকে কথা বলা শুরু করেছে, ওর উচিত ছিল না সোনাকে একটু সময় দেওয়ার, ওর কাছে থাকার?
তা না করে উনি বেরিয়ে গেল। তখন উর্মি বলে, কাকিয়া দিদি ঘুরতে যায়নি, দিদি পুজো দিতে গেছে এই বাড়ির আরেক মেয়ের জন্য, এই বাড়ির ভালোর জন্য। তখন সেখানে ডাক্তার আসে আর সোনাকে দেখে আর বলে, বাহ খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। তখন প্রবীর বলে, ওর মা তো ফিরে এসেছে। তখন ডাক্তার বলে, একমাত্র ওর মাই পারবে ওকে এই ট্রমা থেকে বের করে আনতে। তখন কাকিয়া বলে, ওর মা কাছে থাকলে তো পারবে। তখন উর্মি বলে, কাকিয়া তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো দিদি এক মেয়েকে ফিরে পেয়েছে বলে আরেক মেয়েকে ভুলে যাবে, সেটা কি সম্ভব? যখন এই বাড়ির কেউ দিদিকে মেনে নেয়নি তখন রূপা একমাত্র ওর কাছে ছিল, আর সেই মেয়েকেই দিদি ভুলে যাবে, এটা কি সম্ভব? একজন মা হয়ে কি পারে সেটা? তখন প্রবীর বলে, অনুজা তুমি একজন মা হয়ে এরকম কথা বলছো কি করে? তখন কাকিয়া বলে, আমি তো একবারও বলিনি যে রূপাকে ফিরিয়ে আনবে না। তখন প্রবীর বলে, তা হয়তো বলনি, কিন্তু রূপাকে খুঁজতে যাওয়ার ব্যাপারটাও তো তুমি মেনে নিতে পারছো না। আর এক্ষুনি তো ডাক্তার এসে বলে গেল সোনা আগের থেকে অনেকটা ভালো আছে, তাহলে এইসব কথা এখন উঠছে কেন? তখন কাকিয়া বলে, এইসব কথা উঠছে কারণ কালকে রাতে দীপা সূর্যর দিকে আঙুল তুলেছে, বলেছে ও নাকি ইচ্ছা করে রূপার হাতটা ছেড়ে দিয়েছিল। এটাও কি সম্ভব? সূর্য ওর নিজের বাবা, ও কি ইচ্ছা করে রূপার হাতটা ছেড়ে দেবে? আর এটা সোনাও বিশ্বাস করতে শুরু করেছে ওর জন্য ওর বোন হারিয়ে গেছে বা মারা গেছে। আর এই ভুল ধারণাটাই সোনার মনে গেঁথে যাচ্ছে। আর এই ভুল ধারণাটা নিয়ে সবাই কথা বলতে বলতে যখন বিশ্বাস করতে শুরু করবে, তখন দীপা বা সূর্য কেউ যদি সোনার দিকে আঙুল তোলে, তখন সোনার মনে কি এফেক্ট পড়বে ভাবতে পারছেন আপনারা? তখন উর্মি বলে, কাকিয়া আপনি যেই কথাগুলো বলছেন সেগুলো বেসলেস, যার কোনো মানেই নেই। দিদি ঘুরতে যায়নি, দিদি এক মেয়েকে খুঁজতে গেছে, আর এক মেয়ের দায়িত্ব আমাদের সকলের ওপর দিয়ে গেছে। আর দিদি তো বুঝতেই পারেনি দিদির এক মেয়ের দায়িত্ব আমাদের সকলের ওপর দিয়ে গেছে বলে এত ঝামেলা হবে। তখন কাকিয়া বলে, উর্মি তুমি চুপ করো, তুমি ফালতু কথা বলো না। আমি এখানে ঝামেলা করতে এসেছি? আমি এখানে ঝামেলা করতে আসিনি। মিশকা আর আমার মধ্যে তফাৎ আছে। আমি এই কথাগুলো এই বাড়ির ভালোর জন্যই বলছি। কখনো কখনো ভালোর জন্য ডিসিশন করা হাতে নিতে হয়, যেটা একমাত্র পারবে ওর মা, তুমি বা আমি নয়। তখন সোনা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনতে থাকে আর দীপার স্বপ্নে আসার কথাটা ভাবতে থাকে। স্বপ্নে এসে দীপা বলেছিল, এর জন্য তুই দায়ী সোনা, একমাত্র তুই। অন্যদিকে দীপা গণেশ ঠাকুরের কাছে গান গেয়ে প্রার্থনা করতে থাকে। পর সূর্য বলে, দীপা এবার বাড়ি ফিরে চলো, সোনা আমাদের জন্য অপেক্ষা করছে। রূপা যদি এখানে থাকতো তাহলে এখানে ঠিকই আসতো। তখন দীপা বলে, আমার মন বলছে রূপা আমাদের আশেপাশেই আছে। আচ্ছা ডাক্তারবাবু, আশেপাশে তো অনেক জেলেপাড়া আছে, আমরা যাই না, গিয়ে একবার খুঁজি না? তখন সূর্য বলে, ঠিক আছে চলো। তারপর সূর্য আর দীপা গাড়ি করে চলে যায়। তখনই রূপা অটো থেকে নামে ফুল নিয়ে। তারপর রূপা একের পর এক ফুলের তোড়া সবাইকে দিতে থাকে। তারপর রূপা ঠাকুরের সামনে যায় আর বলে, মা কি এখানে এসেছিল? রূপার কেন মনে হচ্ছে মা এখানে এসেছিল? তবে কি রূপার মা রূপাকে খুঁজছে? তবে কি আমি এখানে আমার মায়ের দেখা পাবো? হে গজানন, তুমি আমাকে আমার মায়ের সাথে দেখা করিয়ে দাও। রূপা তার মায়ের কাছে যাবে, রূপার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে।